এখন পাঠ করছি রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস গোরা, পর্ব ৭৪। গোরা কহিল, না, প্রায়শ্চিত্ত কাল না, আজই আমার প্রায়শ্চিত্ত আরম্ভ হয়েছে। কালকের চেয়ে ঢের বড় আগুন আজ জ্বলছে। আমার নবজীবনের আরম্ভে খুব একটা বড় আহুতি আমাকে দিতে হবে বলেই বিধাতা আমার মনে এত বড় একটা প্রবল বাসনাকে জাগিয়ে তুলেছেন। নইলে এমন অদ্ভুত ঘটনা ঘটল কেন? আমি ছিলুম কোন ক্ষেত্রে? এদের সঙ্গে আমার মেলবার কোনো লৌকিক সম্ভাবনা ছিল না, আর এমন বিরুদ্ধভাবের মিলনও পৃথিবীতে সচরাচর ঘটে না। আবার সেই মিলনে আমার মতো উদাসীন লোকের চিত্তেও যে এত বড় দুর্জয় একটা বাসনা জাগতে পারে, সে কথা কেউ কল্পনাও করতে পারত না। ঠিক আজই আমার এই বাসনার প্রয়োজন ছিল। আজ পর্যন্ত আমি দেশকে যা দিয়ে এসেছি তা অতি সহজেই দিয়েছি। এমন দান কিছু করতে হয়নি যাতে আমাকে কষ্টবোধ করতে হয়েছে। আমি ভেবেই পেতুম না লোকে দেশের জন্যে কোনো জিনিস ত্যাগ করতে কিছুমাত্র কৃপণতা বোধ করে কেন। কিন্তু বড় যোগ্য এমন সহজ দান চাই না, দুঃখই চায়। নারী ছেদন করে তবে আমার নবজীবন জন্মগ্রহণ করবে। কাল প্রাতে জনসমাজের কাছে আমার লৌকিক প্রায়শ্চিত্ত হবে। ঠিক তার পূর্ব রাত্রেই আমার জীবন বিধাতা এসে আমার দ্বারে করাঘাত করেছেন। অন্তরের মধ্যে আমার অন্তরতম প্রায়শ্চিত্ত না হলে কাল আমি শুদ্ধি গ্রহণ করব কেমন করে? যে দান আমার পক্ষে সকলের চেয়ে কঠিন দান, সেই দান আমার দেবতাকে আজ সম্পূর্ণ উৎসর্গ করে দিয়ে তবেই আমি সম্পূর্ণ পবিত্র রূপে নিঃস্ব হতে পারব, তবেই আমি ব্রাহ্মণ হব। গোরা হরিমোহিনীর সম্মুখে আসিতেই তিনি বলিয়া উঠিলেন, বাবা, একবার তুমি আমার সঙ্গে চলো। তুমি গেলে, তুমি মুখের একটি কথা বললেই সব হয়ে যাবে। গোরা কহিল, আমি কেন যাব? তার সঙ্গে আমার কি যোগ? কিছুই না। হরিমোহিনী কহিলেন, সে যে তোমাকে দেবতার মতো ভক্তি করে, তোমাকে গুরু বলে মানে। গোরার হৃৎপিণ্ডের একদিক হইতে আর একদিকে বিদ্যুৎ তপ্ত বজ্রসূচি বিধিয়া গেল। গোরা কহিল, আমার যাবার প্রয়োজন দেখিনে। তাঁর সঙ্গে আমার দেখা হবার আর কোনো সম্ভাবনা নেই। হরিমোহিনী খুশি হইয়া কহিলেন, সে তো বটেই, অত বড় মেয়ের সঙ্গে দেখা সাক্ষাৎ হওয়াটা তো ভালো নয়। কিন্তু বাবা, আজকের এই কাজটা আমার করে না দিলে তুমি তো ছাড়া পাবে না। তারপরে আর কখনো যদি তোমাকে ডাকি তখন বললো। গোরা বারবার করিয়া মাথা নাড়িল। আর না, কিছুতে না। শেষ হইয়া গেছে। তাহার বিধাতাকে নিবেদন করা হইয়া গেছে। তাহার সুচিতায় এখন সে আর কোনো চিহ্ন ফেলিতে পারিবে না। সে দেখা করিতে যাইবে না। হরিমোহিনী যখন গোরার ভাবে বুঝিলেন তাহাকে টলানো সম্ভব হইবে না, তখন তিনি কহিলেন, নিতান্তই যদি না যেতে পারো তবে এক কাজ করো বাবা, একটা চিঠি তাকে লিখে দাও। গোরা মাথা নাড়িল। সে হইতেই পারে না, চিঠিপত্র নয়। হরিমোহিনী কহিলেন, আচ্ছা, তুমি আমাকেই 2 লাইন লিখে দাও। তুমি সব শাস্ত্রই জানো, আমি তোমার কাছে বিধান নিতে এসেছি। গোরা জিজ্ঞাসা করিল, কিসের বিধান? হরিমোহিনী কহিলেন, হিন্দু ঘরের মেয়ের এই উপযুক্ত বয়সে বিবাহ করে গৃহধর্ম পালন করাই সকলের চেয়ে বড় ধর্ম কিনা? গোরা কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া কহিল, দেখুন, আপনি এ সমস্ত ব্যাপারে আমাকে জড়াবেন না। বিধান দেবার পণ্ডিত আমি নই। হরিমোহিনী তখন একটু তীব্রভাবে কহিলেন, তোমার মনের ভিতরকার ইচ্ছাটা তাহলে খুলেই বলো না। গোড়াতে ফাঁস জড়িয়েছ তুমি, এখন খোলবার বেলায় বলো আমাকে জড়াবেন না। এর মানেটা কি? আসল কথা, ইচ্ছেটা তোমার নয় যে ওর মন পরিষ্কার হয়ে যায়। অন্য কোনো সময় হইলে গোরা আগুন হইয়া উঠিত। এমনতর সত্য অপবাদও সে সহ্য করিতে পারিত না। কিন্তু আজ তাহার প্রায়শ্চিত্ত আরম্ভ হইয়াছে। সে রাগ করিল না। সে মনের মধ্যে তলাইয়া দেখিল হরিমোহিনী সত্য কথাই বলিতেছেন।
সে সুচরিতার সঙ্গে বড় বাঁধনটা কাটিয়া ফেলিবার জন্য নির্মম হইয়া উঠিয়াছে, কিন্তু কিন্তু একটি সূক্ষ্ম সূত্র যেন দেখিতে পায় নাই, এমনি ছল করিয়া সে রাখিতে চায়। সে সুচরিতার সহিত সম্বন্ধকে একেবারে সম্পূর্ণরূপে ত্যাগ করিয়া দিতে এখনও পারে নাই। কিন্তু কিন্তু কৃপণতা ঘুচাইতে হইবে। এক হাত দিয়া দান করিয়া আর এক হাত দিয়া ধরিয়া রাখিলে চলিবে না। সে তখন কাগজ বাহির করিয়া বেশ জোরের সঙ্গে বড় অক্ষরে লিখিল, বিবাহই নারীর জীবনে সাধনার পথ, গৃহধর্মই তাহার প্রধান ধর্ম। এই বিবাহ ইচ্ছা পূরণের জন্য নহে, কল্যাণ সাধনের জন্য। সংসার সুখেরই হোক আর দুঃখেরই হোক, এক মনে সেই সংসারকেই বরণ করিয়া সতী সাধ্বী পবিত্র হইয়া ধর্মকেই রমণী গৃহের মধ্যে মূর্তিমান করিয়া রাখিবেন, এই তাহাদের ব্রত। হরিমোহিনী কহিলেন, অমনি আমাদের কৈলাসের কথাটা একটুখানি লিখে দিলে ভালো করতে বাবা। গোরা কহিল, না, আমি তাকে চিনি নে, জানি নে, তার কথা লিখতে পারবো না। হরিমোহিনী কাগজখানি যত্ন করিয়া মুড়িয়া আঁচলে বাঁধিয়া বাড়ি ফিরিয়া আসিলেন। সুচরিতা তখনও আনন্দময়ীর নিকট ললিতার বাড়িতে ছিল। সেখানে আলোচনার সুবিধা হইবে না, এবং ললিতা ও আনন্দময়ীর নিকট হইতে বিরুদ্ধ কথা শুনিয়া তাহার মনে দ্বিধা জন্মিতে পারে আশঙ্কা করিয়া সুচরিতাকে বলিয়া পাঠাইলেন, পরদিন মধ্যাহ্নে সে যেন তাহার নিকটে আসিয়া আহার করে। বিশেষ প্রয়োজনীয় কথা আছে, আবার অপরাহ্নেই সে চলিয়া যাইতে পারে। পরদিন মধ্যাহ্নে সুচরিতা মনকে কঠিন করিয়াই আসিল। সে জানিত তাহার মাসি তাহাকে এই বিবাহের কথাই আবার আর কোনো রকম করিয়া বলিবেন। সে আজ তাহাকে অত্যন্ত শক্ত জবাব দিয়া কথাটা একেবারেই শেষ করিয়া দিবে, এই তাহার সংকল্প ছিল। সুচরিতার আহার শেষ হইলে হরিমোহিনী কহিলেন, কাল সন্ধ্যার সময় আমি তোমার গুরুর ওখানে গিয়েছিলুম। সুচরিতার অন্তঃকরণ কুণ্ঠিত হইয়া পড়িল। মাসি আবার কি তাহার কোনো কথা তুলিয়া তাহাকে অপমান করিয়া আসিয়াছেন? হরিমোহিনী কহিলেন, ভয় নেই রাধারানী, আমি তার সঙ্গে ঝগড়া করতে যাইনি। একলা ছিলুম, ভাবলুম যাই তার কাছে, দুটো ভালো কথা শুনে আসি গে। কথায় কথায় তোমার কথাই উঠল, তা দেখলুম তাঁরও ওই মত। মেয়ে মানুষ যে বেশি দিন আইবুড়ো হয়ে থাকে এটা তো তিনি ভালো বলেন না। তিনি বলেন শাস্ত্রমতে ওটা অধর্ম, ওটা সাহেবদের ঘরে চলে, হিন্দুর ঘরে না। আমি তাকে আমাদের কৈলাসের কথাও খুলে বলেছি। দেখলুম লোকটি জ্ঞানী বটে। লজ্জায় কষ্টে সুচরিতা মর্মে মরিতে লাগিল। হরিমোহিনী কহিলেন, তুমি তো তাকে গুরু বলে মানো, তার কথাটা তো পালন করতে হবে। সুচরিতা চুপ করিয়া রহিল। হরিমোহিনী কহিলেন, আমি তাকে বললুম, বাবা তুমি নিজে এসে তাকে বুঝিয়ে যাও, সে আমাদের কথা মানে না। তিনি বললেন, না, তার সঙ্গে আমার আর দেখা হওয়া উচিত হবে না, ওটা আমাদের হিন্দু সমাজে বাধে। আমি বললুম, তবে উপায় কি? তখন তিনি আমাকে নিজের হাতে লিখে দিলেন, এই দেখো না। এই বলিয়া হরিমোহিনী ধীরে ধীরে আঁচল হইতে কাগজটি খুলিয়া লইয়া তাহার ভাঁজ খুলিয়া সুচরিতার সম্মুখে মেলিয়া দিলেন। সুচরিতা পড়িল। তাহার যেন নিঃশ্বাস বন্ধ হইয়া আসিল। সে কাঠের পুতুলের মতো আড়ষ্ট হইয়া বসিয়া রহিল। লেখাটির মধ্যে এমন কিছুই ছিল না যাহা নূতন বা অসঙ্গত। কথাগুলির সহিত সুচরিতার মতের যে অনৈক্য আছে তাহাও নহে। কিন্তু হরিমোহিনীর হাত দিয়া বিশেষ করিয়া এই লেখনটি তাহাকে পাঠাইয়া দেওয়ার যে অর্থ, তাহাই সুচরিতাকে নানা প্রকারে কষ্ট দিল। গোরার কাছ হইতে এ আদেশ আজ কেন? অবশ্য সুচরিতারও সময় উপস্থিত হইবে, তাহাকেও একদিন বিবাহ করিতে হইবে। সেজন্য গোরার পক্ষে এত ত্বরান্বিত হইবার কি কারণ ঘটিয়াছে? তাহার সম্বন্ধে গোরার কাজ একেবারে শেষ হইয়া গেছে। সে কি গোরার কর্তব্যে কোনো হানি করিয়াছে? তাহার জীবনের পথে কোনো বাধা ঘটাইয়াছে? তাহাকে গোরার দান করিবার এবং তাহার নিকট প্রত্যাশা করিবার আর কিছুই নাই। সে কিন্তু এমন করিয়া ভাবে নাই।
সে কিন্তু এখনও পথ চাহিয়া ছিল। সুচরিতা নিজের ভিতরকার এই অসহ্য কষ্টের বিরুদ্ধে লড়াই করিবার জন্য প্রাণপণে চেষ্টা করিতে লাগিল, কিন্তু সে মনের মধ্যে কোথাও কিছুমাত্র সান্ত্বনা পাইল না। হরিমোহিনী সুচরিতাকে অনেকক্ষণ ভাবিবার সময় দিলেন। তিনি তাহার নিত্য নিয়ম মতো একটুখানি ঘুমাইয়াও লইলেন। ঘুম ভাঙিয়া সুচরিতার ঘরে আসিয়া দেখিলেন সে যেমন বসিয়াছিল তেমনি চুপ করিয়া বসিয়া আছে। তিনি কহিলেন, রাধু, অত ভাবছিস কেন বল দেখি? এর মধ্যে ভাববার অত কী কথা আছে? কেন, গৌরমোহনবাবু অন্যায় কিছু লিখেছেন? সুচরিতা শান্তস্বরে কহিল, না, তিনি ঠিকই লিখেছেন। হরিমোহিনী অত্যন্ত আশ্বস্ত হইয়া বলিয়া উঠিলেন, তবে আর দেরি করে কি হবে বাছা? সুচরিতা কহিল, না, দেরি করতে চাইনি, আমি একবার বাবার ওখানে যাব। হরিমোহিনী কহিলেন, দেখো রাধু, তোমার যে হিন্দু সমাজে বিবাহ হবে এ তোমার বাবা কখনো ইচ্ছা করবেন না, কিন্তু তোমার গুরুজি তিনি। সুচরিতা অসহিষ্ণু হইয়া বলিয়া উঠিল, মাসি, কেন তুমি বারবার ওই এক কথা নিয়ে পড়েছ? বিবাহ নিয়ে বাবার সঙ্গে আমি কোনো কথা বলতে যাচ্ছি না, আমি তার কাছে অমনি একবার যাব। পরেশের সান্নিধ্যই যে সুচরিতার সান্ত্বনার স্থল। পরেশের বাড়ি গিয়া সুচরিতা দেখিল তিনি একটা কাঠের তোরঙ্গে কাপড় চোপড় গুছাইতে ব্যস্ত। সুচরিতা জিজ্ঞাসা করিল, বাবা, এ কি? পরেশ একটু হাসিয়া কহিলেন, মা, আমি সিমলা পাহাড়ে বেড়াতে যাচ্ছি, কাল সকালের গাড়িতে রওনা হব। পরেশের এই হাসিটুকুর মধ্যে মস্ত একটা বিপ্লবের ইতিহাস প্রচ্ছন্ন ছিল, তাহা সুচরিতার অগোচর রহিল না। ঘরের মধ্যে তাহার স্ত্রী কন্যা ও বাহিরে তাহার বন্ধু বান্ধবেরা তাহাকে একটুও শান্তির অবকাশ দিতেছিল না। কিছুদিনের জন্যও যদি তিনি দূরে গিয়া কাটাইয়া না আসেন, তবে ঘরে কেবলই তাহাকে কেন্দ্র করিয়া একটা আবর্ত ঘুরিতে থাকিবে। কাল তিনি বিদেশে যাবার সংকল্প করিয়াছেন, অথচ আজ তাহার আপনার লোক কেহই তাহার কাপড় গুছাইয়া দিতে আসিল না। তাহার নিজেকেই এই কাজ করিতে হইতেছে। এই দৃশ্য দেখিয়া সুচরিতার মনে খুব একটা আঘাত লাগিল। সে পরেশবাবুকে নিরস্ত করিয়া প্রথমে তাহার তোরঙ্গ সম্পূর্ণ উজাড় করিয়া ফেলিল। তাহার পরে বিশেষ যত্নে ভাঁজ করিয়া কাপড়গুলিকে নিপুণ হস্তে তোরঙ্গের মধ্যে আবার সাজাইতে লাগিল এবং তাহার সর্বদা পাঠ্য বইগুলিকে এমন করিয়া রাখিল যাহাতে নাড়াচাড়াতেও তাহাদের আঘাত না লাগে। এইরূপে বাক্স গুছাইতে গুছাইতে সুচরিতা আস্তে আস্তে জিজ্ঞাসা করিল, বাবা, তুমি কি একলাই যাবে? পরেশ সুচরিতার এই প্রশ্নের মধ্যে বেদনার আভাস পাইয়া কহিলেন, তাতে আমার তো কোনো কষ্ট নেই রাধে। সুচরিতা কহিল, না বাবা, আমি তোমার সঙ্গে যাব। পরেশ সুচরিতার মুখের দিকে চাহিয়াছিলেন। সুচরিতা কহিল, বাবা, আমি তোমাকে কিছু বিরক্ত করব না। পরেশ কহিলেন, সে কথা কেন বলছো? আমাকে তুমি কবে বিরক্ত করেছ মা? সুচরিতা কহিল, তোমার কাছে না থাকলে আমার ভালো হবে না বাবা। আমি অনেক কথাই বুঝতে পারি নে, তুমি আমাকে বুঝিয়ে না দিলে আমি কিনারা পাবো না। বাবা, তুমি যে আমাকে আমার নিজের বুদ্ধির উপরে নির্ভর করতে বলো, আমার সে বুদ্ধি নেই, আমি মনের মধ্যে সে জোরও পাচ্ছি নে। তুমি আমাকে তোমার সঙ্গে নিয়ে চলো বাবা। এই বলিয়া সে পরেশের দিকে পিঠ করিয়া অত্যন্ত নতশিরে তোরঙ্গের কাপড় লইয়া পড়িল। তাহার চোখ দিয়া টপ টপ করিয়া জল পড়িতে লাগিল।